গাইস তোমরা সব কেমন আছো? আজকে ছিল মামাতো বোনের গায়ে হলুদ, তার জন্য এখানে সবাই রং নিয়ে খেলা করছিল। হয়ে গিয়েছে, তার জন্য এখানে মামাতো বোনকে আইবুড়ো ভাত খাওয়াতে বসিয়ে দিয়েছে। এখানে সবাই একে একে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল। কালকে যেহেতু বিয়ে, তার জন্য যারা বিরিয়ানি করবে তারাও চলে এসেছিল। এখানে আলু পেঁয়াজ সব রেডি করে রাখা হচ্ছিল, মানে কালকে সকাল হলে বিরিয়ানি বানাতে হবে, তার জন্য এগুলো সবকিছু রাতের মধ্যে রেডি করে রাখা হচ্ছিল। সাইডে হচ্ছিল এখানে মিষ্টিগুলো বানিয়ে রাখা হবে, মানে কাল সকালেই তো বরযাত্রী আসবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য 10টা বেজে গিয়েছিল, তাই জন্য খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে এখন। আর এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো, কেননা কিছু কাজ বাকি আছে। রাঁধুনিগুলো বলছিল ভাই যে এই বেবি নানদের আটাটা ভিজিয়ে রাখবো, তারপর খাওয়া দাওয়া করবো, তার জন্য এরা এখানে বেবি নানের আটাটা ভিজিয়ে রাখছিল। মানে কালকে সকাল হলেই তো সব কিছু দরকার। তো কিছুক্ষণের মধ্যে আটাটাও বানানো রেডি হয়ে গেলো, আর আমরা এখানে সবাই মিলে খেতে বসে গেলাম। আর খাওয়া দাওয়া শেষ করে সকাল হতেই বিরিয়ানি সাজাতে রেডি হয়ে গিয়েছিল, মানে প্রায় একরকম কাজ কিছু হয়ে গিয়েছিল, তার জন্য এখানে বিরিয়ানি সব সাজিয়ে নেওয়া হচ্ছিল। ওর মধ্যে বিরিয়ানি বানানো রেডি হয়ে গেল, তো বাকি ছিল এই বেবি নানটা। কিছুক্ষণের মধ্যে বেবি নান বানানো রেডি হয়ে গেল, আর এখানে দেখো বেবি নান ছাপছে। কাজ ওইদিকে রেডি হয়ে গিয়েছে, আর এইদিকে দেখছি জামাইমা চলে এসছে, তার জন্য এখানে সব যারা শালিরা ছিল এখানে দুলা ভাইয়ের সাথে কিছু ফোচকমো মারার জন্য এরা শরবত বানিয়েছে। শরবত খাওয়াতে যে শালিরা এরকম ঝামেলা করবে সেটা ওরা ভাবতেও পারেনি। তো এরা ভাই অনেক রকম শরবত করেছে, এখানে নুন ঝাল টক সব রকমের শরবত আছে। তাই জামাই কনফিউজ হয়ে গিয়েছিল কোনটা খাবো, তার মধ্যে একটা নিয়ে এতবার বলছে বলে যাই হোক একটা নিয়ে খাওয়া শুরু করে দিল। আর কোনটা খেয়েছিল সেটা জামাই ভালো করে জানে। শরবত খেয়ে তো পার পেয়ে যাবে না, এখানে আবার বলছে টোকেন আছে, টোকেনগুলো তুলতে হবে। বাবা, টোকেনে যা টাকা পড়বে সেটাও আবার লাগবে। হোক, বিয়ে যখন করতে এসে একটা টোকেনে আর কি এসে যায়, তার জন্য একটা টোকেনে তুলে নিই। চার ভাই টোকেনে বলছে ছিল নাকি 5,000 টাকা, আর 5,000 টাকাটা দিয়ে তারপর প্যান্ডেলের মধ্যে ঢুকবে। মেলা না করে 1,000 টাকা দিয়ে ভাই এবার প্যান্ডেলের মধ্যে জামাই ঢুকে পড়লো। প্যান্ডেলের মধ্যে বসে এবার খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যেহেতু জোহরের টাইম হয়ে গিয়েছে, তার জন্য এখানে বিয়ে পড়ানোর জন্য মৌলানা সাহেব চলে এসেছিল। আর কিছুক্ষণের মধ্যে দুজনের মুখে এজাহার নিয়ে বিয়ে পড়ানো হয়ে গেল। ভাই এবার কি দুঃখের কথা বলবো ভাই, বিয়ে পড়ানি পর নেমে গেলো ভাই ঝড় আর বৃষ্টি, কাজে ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও করতে পারি নাই। আর কিছুক্ষণের মধ্যে এখানে একঠে করাতেও শুরু করে দিল। আর একঠে করানো হয়ে গেলে ওনাকে বিদায় দেওয়ার পর ভাই এখানে ভাই মানে হাঁড়িগুলো ধুচ্ছে, কেননা এই হাঁড়িগুলো যতই হোক আমাদের এক জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তার জন্য হাঁড়িগুলো ধুয়ে আবার দিয়ে আসতে হবে। তো গাইস বিয়ে তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর আজকে ছিল কনে যাত্রী, তার জন্য একটু রেডি হয়ে গেলাম কনে যাত্রী যাবো বলে। আর এসে দেখছি এখানে সব গাড়িগুলোই চলে এসছে, মানে যারা যে গাড়িগুলো কনে যাত্রী যাবে। আর সবাইকে চাপিয়ে দেওয়ার পর গাইস আমরা তো বাইকে যাব, তার জন্য এখানে সবাই মিলে আমরা বাইকে চলে এলাম কনে যাত্রী যাওয়ার জন্যে। যেহেতু ঝড় আর বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তার কি অবস্থা দেখো। কোনো রকম আমরা চলে এলাম এই প্যান্ডেলের মধ্যে। আর প্যান্ডেলে এসে বসতেই ভাই আমাদেরকে একটা ফুটি আর একটা জলের বোতল দিয়ে দিল। জলের বোতল ফুটি খাওয়া কমপ্লিট করেই এরপর দিয়ে দিল একটা সাদা পাতা, তার সাথে ফলের নাস্তা। আর ফলের নাস্তা খাওয়ার পর মিষ্টি ঘুগনি সবই খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর খাওয়া কমপ্লিট হওয়াতেই ভাই সেই নেমে গেল সেই ঝড় আর বৃষ্টি। কি বলবো গাইস, প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। ঝড় বৃষ্টি হওয়ার পর খাবার টাইম হয়ে গিয়েছিল, তার জন্য এখানে দিয়ে দিয়েছে বিরিয়ানি। দেরি না করে খাওয়া শুরু করে দিলাম, আর খাওয়ার শেষে দিয়েছিল দই পাঁপড়। তো সবকিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে দিয়ে দিল ভাই 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস। আর কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।